ফেসবুক মার্কেটিং এর গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওতে ফেসবুক মার্কেটিং এর বাজেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন ফেসবুকে মার্কেটিং করি অথবা অ্যাডভার্টাইজিং করি, আমাদের জন্য ক্যাম্পেইন অথবা অ্যাড সেটের বাজেটটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে আমরা বাজেট সেট করব, কোন ক্যাম্পেইনের জন্য অথবা কোন অ্যাড সেটের জন্য আমরা কি ধরনের বাজেট সেট করব, এই যে বাজেট সেটিংয়ের যে পদ্ধতি, এটাতে মোটা দাগে দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সিবিও, আরেকটি হচ্ছে এবিও। সো এই সিবিও এবং এবিও কি জিনিস, এই নিয়ে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আপনাদের মধ্য থেকে আমি কমেন্টস পেয়েছি যে ভাই সিবিও এবং এবিও নিয়েও বিস্তারিত একটা ভিডিও করেন। আজকের ভিডিওটি সিবিও এবং এবিও কি জিনিস, কোথায় আমরা সিবিও ক্যাম্পেইন করব, কোথায় আমরা এবিএ করব, আজকের ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা আমাদের স্ক্রিনে যাই। শুরুতে ধরেন যে আমরা একটা সেলস ক্যাম্পেইন অ্যাড করব, একটা সেলস ক্যাম্পেইন আমরা রান করব। এটার জন্য সেলস ক্যাম্পেইন আমরা কন্টিনিউ দেব। দেন কন্টিনিউ দেওয়ার পরে আমরা ম্যানুয়ালি সেলস ক্যাম্পেইন জেনারেট করব। এখন আসেন, একটা ক্যাম্পেইনের মধ্যে কয়টা পার্ট আছে এটি যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা সিবিও কোনটা এবিও। এই বিষয় নিয়ে আমাদের আর কোশ্চেন থাকবে না। প্রথমত এখানে আমরা তিনটা সেগমেন্ট দেখতে পাচ্ছি। দেখেন, একটা হচ্ছে ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে অ্যাড সেট, আরেকটা হচ্ছে অ্যাড। সো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ক্যাম্পেইন এবং অ্যাড সেট। তাহলে ক্যাম্পেইনের ভিতরে কি কি থাকে আমরা যদি একটা দেখি। একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাড সেট থাকে, একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাড সেট এবং অ্যাড সেটের ভিতরে অ্যাড থাকে। সো অ্যাড সেটের মধ্যে আমরা কি কাজ করি আর ক্যাম্পেইনের মধ্যে আমরা কি কাজ করি। দেখেন, আমরা যদি ক্যাম্পেইন সেগমেন্টে ক্লিক করে নিচে আসি, তাহলে এখানে দেখতে পাবেন যে বাজেট সেট করার একটা জায়গা রয়েছে, অপশন রয়েছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এটা যদি আমি অন করে দেই, তারপরে আমি এখানে বাজেট সেট করতে পারতেছি। ঠিক আছে, এই একই কাজ আমরা যদি এই অ্যাডভান্টেজ বাজেটটা যদি আমরা অফ করে দেই, ক্যাম্পেইন বাজেটটা অফ করে দেই, তাহলে এই একই কাজ আমরা কিন্তু আবার অ্যাড সেটের মধ্যে করতে পারতেছি। দেখেন, এখানে কিন্তু আমাদের বাজেট অপশন চলে আসছে। আমি যদি আবার ক্যাম্পেইন অপশনে গিয়ে এটা যদি আমি অন রাখা অবস্থায় যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিয়ে আমি যদি অ্যাড সেটে আসি, এখানে কিন্তু আমরা আর বাজেটটা সেট করতে পারবো না। ঠিক আছে, এখানে কিন্তু আমার আর বাজেট সেট করার কোনো অপশন নাই। আমি যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে আমাকে জাস্ট আমার লোকেশন এবং হচ্ছে আমার যে অডিয়েন্স, সেটাকে আমি এখানে টার্গেট জেনারেট করতে পারবো। এখানে এর বেশি আমি এখানে করতে পারবো না। এই যে দুইটা জায়গা, একটা হলো ক্যাম্পেইনে আমি বাজেট সেট করতে পারি, আরেকটা হলো অ্যাড সেটে গিয়ে আমি বাজেট সেট করতে পারি। তাহলে যেটা আমি যখন আমি ক্যাম্পেইনে বাজেট সেট করব, সেটাকে বলা হয় সিবিও, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আর যখন আমি অ্যাড সেটে আমার বাজেটটা অ্যাড করব, তখন এটা হবে এবিও, অর্থাৎ অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। তাহলে সিবিও এবং এবিও কি জিনিস এটা আমরা জানলাম। এখন আসেন, আমি কখন সিবিও অ্যাড করব, কখন এবিও করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তার আগে এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা এখানে একটা পিকচার আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা যদি আপনি খেয়াল করেন, এখানে লেখা রয়েছে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ এটা একটা এবিও। উইদাউট মানে কি, সিবিও করা হয় না, এখানে উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা একটা সিবিও। সো আসেন আমরা এই দুইটা গ্রাফিক্স দেখার চেষ্টা করি। প্রথমে আমরা উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ যেটা সিবিও, সেটা যদি আমরা দেখি। দেখেন, প্রথমে একটা ক্যাম্পেইন, এই যে এই ক্যাম্পেইন সেগমেন্টে আসি আমরা। এই ক্যাম্পেইন সেগমেন্টের ভিতরে উনি কি করছেন, তিনটা অ্যাড সেট রান করছেন। আমরা এখানে একইভাবে তাহলে তিনটা কুইক ডুপ্লিকেট করে অ্যাড সেট করে ফেলি। 1 2 3। হ্যাঁ, এই যে একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট। ঠিক আছে, তো আমরা এটাকে দিলাম অ্যাড সেট নাম্বার 1, তারপরে এটাকে দিলাম অ্যাড সেট নাম্বার 02, ওকে, আর এটাকে দিলাম অ্যাড সেট নাম্বার 03। এই যে তিনটা অ্যাড সেট। ঠিক আছে, তো উনি বাজেটটা দিলেন কোথায়, ক্যাম্পেইনে। সো চলেন আমরা ক্যাম্পেইনে বাজেট দিয়ে দেই। হ্যাঁ, আমরা এখানে ক্যাটাগরি টপ করে দিই। ওকে, আমরা ডেইলি বাজেট, এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা আমরা অ্যাড করতেছি। আমরা সিবিওটা বোঝার চেষ্টা করতেছি। সো আমরা কি করলাম, এখানে প্রথমে
এই যে নিউ সেলস ক্যাম্পেইন অপশনে এসে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করলাম, করে ডেইলি বাজেটে আমরা দিলাম হচ্ছে ধরেন 30 লিরা, তুর্কিশ লিরা, ওকে দিয়ে দিলাম। এখন কি হচ্ছে দেখেন, আমি যখন এই যে ক্যাম্পেইন সেকশনে $30 বা 30 লিরা আমি অ্যাড জন্য বাজেট দিলাম, এবং আমার নিচে আছে কয়টা অ্যাড সেট, 3টা অ্যাড সেট, খেয়াল করবেন এই যে একটা, এই একটা 3টা আলাদা আলাদা অ্যাড সেট আছে, ওকে। সো এই 3টা অ্যাড সেটের জন্য আমি যখন $30 বা 30 লিরা বাজেট দিব, তখন এটাকে বলা হচ্ছে সিবিও। এবং এই বাজেটটা আমার কিভাবে ডিস্ট্রিবিউট হবে দেখেন, ফেসবুক আমার এই ক্যাম্পেইনের জন্য আমি $30 দিয়ে বলছি যে আমার এখানে এটা একটা লোকেশন, এটা একটা অডিয়েন্স, অ্যাডসেট নাম্বার 1-এ ধরেন আমি অ্যাডসেট নাম্বার 1-এ দিলাম, এখানে লোকেশনে গেলাম। সো আমি এখানে দিলাম তুর্কি, লোকেশন দিলাম তুর্কি, হ্যাঁ, আমার প্রথম অ্যাডসেট হচ্ছে তুর্কি লোকেশন। এবার আমি 2 নম্বরে আসি, সেখানে আমি 2 নম্বরটাতে আমি এখানে দিলাম ধরেন যে বাংলাদেশ, ওকে। এই একটা অ্যাডসেটের 4 নম্বরটা দিলাম আমি ধরেন যে এখানে দিয়ে দিলাম আমি ইউকে, ওকে। ইউকে, এখানে তো ইউকে নাই, ওকে। ইউনাইটেড কিংডম, এভাবে দিয়ে দিলাম। তাহলে আমি 3টা অ্যাডসেটে, প্রথম অ্যাডসেটে দিলাম তুর্কি, দ্বিতীয়টাতে দিলাম বাংলাদেশ, এরপরে দিলাম ইউনাইটেড কিংডম। তাহলে কি করলাম, ক্যাম্পেইনে আমি বাজেট দিলাম $30, আমার অ্যাডসেট হচ্ছে 3টা আলাদা আলাদা লোকেশন, এবং 3টার মধ্যে আমার আবার আলাদা আলাদা কি আছে, ক্রিয়েটিভস আছে, হ্যাঁ। এই যে অ্যাডস, এই অ্যাড, এগুলি আলাদা আলাদা ক্রিয়েটিভস, অর্থাৎ আমার ব্যানার, পোস্টার, ভিডিও যাই হোক না কেন। এখন ফেসবুক যখন আমার এই বাজেটটা সে ডিস্ট্রিবিউট করবে, সেক্ষেত্রে সে কি করবে, $30 সে দেখলো যে আমার অ্যাডটা বাংলাদেশের মার্কেটে খুব, এই যে প্রথম যে অ্যাডসেটটা যেটাতে আমি তুর্কি দিয়েছি, এরপরে 2 নম্বরটা আমি দিয়েছি বাংলাদেশ, 3 নম্বরটা দিয়েছি ইউনাইটেড কিংডম, ইউকে। ফেসবুক দেখলো আমার এই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে এই লোকেশনে এই অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্সের মধ্যে ভালো কাজ করতেছে, তখন ফেসবুক আমার এই $30 মধ্যে, হ্যাঁ, এর মধ্যে, আচ্ছা এখানে যেভাবে দেওয়া আছে সেটাই বলি, বাংলাদেশ 2 নম্বর সেটে, ঠিক আছে, ভালো কাজ করতেছে, যার কারণে সে $30-এর $18 এখানে সে ইনভেস্ট করে দিল, হ্যাঁ, পার ডে $30। তাহলে প্রথম দিনে সে কি করলো, $18 বাংলাদেশে খরচ করলো। তারপরে দেখলো যে তুর্কিতে সেটা মোটামুটি ভালো কাজ করতেছে, তখন সেখানে সে ডিস্ট্রিবিউট করলো $60। এবং সর্বশেষ যে আমি যেটা দিছিলাম ইউনাইটেড কিংডম, সেখানে তেমন একটা মোটামুটি লেভেলের কাজ করতেছে, খুব বেশি ভালো পারফরমেন্স করতেছে না, এই জন্য সে সেখানে দিল $5। তাহলে এখন কি দাঁড়ালো, প্রথমে আমি ক্যাম্পেইনে $30 বাজেট দিলাম, 3টা আলাদা আলাদা অ্যাডসেট দিলাম, 3টা লোকেশনে, অডিয়েন্স ভিন্ন 3টারই। প্রথম অডিয়েন্সে ছিল তুর্কি, সেখানে অ্যাডসেটটা $60 খরচ করে 3টা আমার সেলস জেনারেট করছে, দেখেন 1 2 3। আর এরপরে আমার এই দ্বিতীয় অ্যাডসেটটার লোকেশন এবং অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স ভিন্ন ছিল, সেখানে আমার একটা খুব ভালো পারফরমেন্স করছে বাংলাদেশ, সেখানে আমাকে কনভার্সন জেনারেট করছে কয়টা, $18। সে $18 ইনভেস্ট করছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, সে আমার জন্য 10টা সেলস জেনারেট করছে, এটা হচ্ছে $18। 3 নাম্বারটা ইউনাইটেড কিংডমে সে মাত্র $5 স্পেন্ড করছে এবং মাত্র 2টা সেলস জেনারেট করছে। তাহলে কি দাঁড়ালো, আমি অ্যাডের বাজেট দিলাম ক্যাম্পেইনে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাডসেট রান করছি, 3টা আলাদা অ্যাডসেট দিছি, এবং এই 3টা আলাদা অ্যাডসেটের মধ্যে আমার এই $30, যেই অ্যাডসেট ভালো কাজ করছে ফেসবুক ওই অ্যাডসেটে আমার টাকাটা ডিস্ট্রিবিউট করছে, ওখানেই বেশি স্পেন্ড করছে। এটা হলো সিবিও ক্যাম্পেইনের মূল বিষয়। অর্থাৎ আপনি যখন আপনার কোনো অডিয়েন্সকে যাচাই করবেন যে আপনার 3টা অডিয়েন্স আছে, অর্থাৎ ধরেন আপনি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাতে আলাদা অ্যাড রান করবেন, চিটাগাংয়ে করবেন, সিলেটে করবেন, আপনি চাচ্ছেন যে আপনার এই প্রোডাক্টটা কোন অডিয়েন্সে আপনি ভালো সেলস জেনারেট করতে পারবেন কম খরচে, তো কিন্তু এটা তো আপনি মুখস্থ জানবেন না, আপনাকে কি করতে হবে, যাচাই করতে হবে। সেটা যাচাই করার জন্য আপনি এইভাবে একটা সিবিও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, যেখানে আপনি ক্যাম্পেইনের মধ্যে $30 বা এরকম নির্দিষ্ট আপনার যে বাজেট থাকবে সেটা সেট করবেন, তারপরে ফেসবুক তার অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে আপনার যেখান থেকে ভালো রেজাল্ট আসবে সেখানে কিন্তু সে অটোমেটিক্যালি আপনার অ্যাডটাকে অপটিমাইজ করে, ধরেন যে ঢাকায় ভালো রেজাল্ট আসতেছে, সে $30 পুরোটা ঢাকায় অন্য জায়গায় সমানভাবে স্পেন্ড না করে ঢাকাতে ম্যাক্সিমাম বাজেটটা সে স্পেন্ড করবে, তারপরে সিরিয়ালি আস্তে আস্তে চিটাগাং অথবা সিলেটে সে আপনার বাজেটটা স্পেন্ড করবে। এটা হচ্ছে সিবিওর সবচেয়ে ভালো দিক।
এবার আসি আমরা এবিও কি জিনিস। ওকে, সো আমরা সিবিও লেভেলে বলছিলাম যে ক্যাম্পেইনে আমরা বাজেটটা সেট করব। এখন এবিও মানে হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। এখানে দেখে বুঝতে পারছেন যে আমরা ক্যাম্পেইন লেভেলে আর বাজেট সেট করব না, আমরা সরাসরি প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা। তাহলে আমাদের প্রথম অ্যাড সেটের জন্য আমি যেটা 3 নাম্বার, এটা আমরা যেহেতু শুরুতেই জন্য এটাকে আমি প্রথম বলছি, তো আমার প্রথম অ্যাড সেটে আমি এখানে $30 দিলাম, তারপর দ্বিতীয়টাতে আলাদা আবার $30 দিলাম, তৃতীয়টাতে আমি আলাদা আবার $30 দিলাম। প্রত্যেকটাতে আমি $30 করে আলাদা আলাদা বাজেট সেট করলাম। এটা হচ্ছে এবিও। দেখেন ক্যাম্পেইন লেভেলে আমার কোনো বাজেট নাই, প্রত্যেকটাতে আমার আলাদা আলাদা $30 $30 $30 করে আছে। যদিও এখানে গ্রাফিক্সে $10 দেখাচ্ছে, ধরেন আপনারা $10 করেই ধরে নেন, প্রত্যেকটাতে আমি $10 করে সেট করলাম। তাহলে কি হচ্ছে, ফেসবুক পার ডেতে আমার এই প্রথম যে লোকেশন যেটা ছিল তুর্কি, সেখানে ভালো রেজাল্ট আসুক আর না আসুক, ফেসবুক পার ডে আমার কাছ থেকে $10 নিয়ে যাবে। সেকেন্ড যে লোকেশন বাংলাদেশ, সেখান থেকেও ভালো ফলাফল আসুক আর না আসুক, সেখান থেকেও সে পার ডে আমার কাছ থেকে $10 নিয়ে যাবে। একইভাবে থার্ড যে লোকেশন অথবা আমার যে টার্গেট অডিয়েন্স, সেখানেও যদি রেজাল্ট আসুক আর না আসুক, সে আমার কাছ থেকে $10 নিয়ে যাবে। প্রত্যেকটা অ্যাড সেটে ইন্ডিভিজুয়ালি আমি বাজেট সেট করেছি এবং প্রত্যেকটা অ্যাড সেট থেকে ফেসবুক আমার টাকা নিয়ে যাচ্ছে। এখন কি দাঁড়াচ্ছে দেখেন, প্রথম অ্যাড সেটে আমি দিয়েছি কি তুর্কিতে সে আমার $10 স্পেন্ড করছে, করে 3টা সেল জেনারেট করছে। বাংলাদেশে আমি তাকে দিছিলাম $10, সে সেখানে আমাকে $10 স্পেন্ড করে ফেলছে এবং সে আমার জন্য মাত্র 5টা সেলস জেনারেট করছে। তারপরে আমি লাস্ট যেটা দিছিলাম ইউনাইটেড কিংডম, সেখানে সে একইভাবে আমার $10 স্পেন্ড করার পরেও সে আমাকে মাত্র 2টা সেলস জেনারেট করে দিছে। তাহলে দিন শেষে কি দাঁড়ালো, আপনি যখন সিবিও করলেন তখন আপনার বাজেট ছিল মাত্র $30, আপনি সেলস জেনারেট করছেন এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 3টা, এখানে ছিল 2টা, টোটাল 15টা। আর আপনি যখন এবিও করলেন, প্রত্যেকটা অ্যাড সেটে আলাদা আলাদা বাজেট করলেন, প্রত্যেকটা টার্গেটেড অডিয়েন্সের জন্য আলাদা আলাদা বাজেট দিলেন, তখন আপনার টোটাল কনভার্সন আসলো মাত্র 10টা। আপনার কিন্তু সেম বাজেট কিন্তু স্পেন্ড হয়ে গেছে ফেসবুকে। তো এই হচ্ছে সিবিও এবং এবিও। আমাদের তাহলে কোন ক্ষেত্রে আমাদের সিবিওটা আমরা ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা এবি ইউজ করব? সিবিও ইউজ করব যখন আমি আমার টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে পুরোপুরি ধারণা রাখি না, যে কোন জায়গার মানুষ আমার প্রোডাক্টটা বেশি ক্রয় করবে অথবা আমি যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসটা তারা নিবে। এই ধারণা যখন আমার কাছে থাকে না, তখন আমি সিবিওটা রান করব। সিবিওটা রান করে আমি আমার সঠিক অডিয়েন্সটা ওখান থেকে বের করে নিয়ে আসব। এটা হচ্ছে সিবিওর কাজ। এবিওর কাজ কি? এবিওর কাজ হচ্ছে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স জানেন, সেক্ষেত্রে আপনি জানেন যে শুধুমাত্র বাংলাদেশেই আপনার অডিয়েন্সরা রয়েছে এবং এখান থেকে আপনি সবচেয়ে কম খরচে হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে আসতে, সেলস জেনারেট করতে পারতেছেন। সো আপনি কি করবেন, এই সবগুলোকে আপনি ডিলিট করে দিবেন, শুধুমাত্র বাংলাদেশের যে অ্যাডসেটটা আছে সেটাকে আপনি রাখবেন। সো আমি ডিলিট করে দিলাম। আমার তাহলে একটা মাত্র অ্যাডসেস থাকছে, সেটাকে আমি দিব কোথায়, সেটাতে আমি $30 দিব। দিয়ে এই লেভেলে এসে এখন আমি আমার ক্রিয়েটিভস যাচাই করব। সেক্ষেত্রে আমি এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডটা আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। ওকে, দেখেন আরেকটা ডুপ্লিকেট করি। হ্যাঁ, সো আমি এখন আমার অডিয়েন্স সম্পর্কে জানি, বাট আমার অডিয়েন্স কোন ক্রিয়েটিভসটা সবচেয়ে বেশি পছন্দ করে আমার ওয়েবসাইটে আসবে, প্রোডাক্ট ভিজিট করবে, পেজ ভিজিট করবে, এটা আমি জানি না। তখন আমি কি করব, আমার প্রোডাক্টের একটা ভিডিও অ্যাড করব, একটা ইমেজ অ্যাড করব, একটা ক্যারোসেল অ্যাড দিব, দিয়ে আমি এখানে অ্যাড সেটের মধ্যে আমি বাজেটটা দিয়ে দিব $30। ধরেন যে $30 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ফেসবুকের অ্যালগরিদম এখানে কাজ করবে। ফেসবুক আমার $30 স্পেন্ড করবে, কিন্তু সে যখন দেখবে যে আমার প্রথমটা ছিল, ধরেন এটা ছিল আমার ভিডিও, হ্যাঁ, ফেসবুক আমার এখানে ভিডিওতে, তারপরে হচ্ছে এখানে ইমেজ 1, তারপরে এখানে হচ্ছে ধরেন যে ইমেজ 2। এখন ফেসবুক দেখলো যে আমার লোকেশন সবকিছু আমি ট্রেন্ড করে নিয়েছি, সিবিও করে জানি আমার বাংলাদেশে ভালো কাস্টমার আছে। সো আমি এখন আমার কাস্টমারকে আমার প্রোডাক্ট কিভাবে প্রেজেন্ট করব তাদের সামনে, এটার জন্য আমি 3 ধরনের ক্রিয়েটিভস নিয়েছি। প্রথমটা হলো ভিডিও ছিল, পরেরটা ইমেজ 1, ইমেজ 2। এখন আমি ফেসবুককে বলে দিছি আমার পার ডে এই লোকেশনের যে অডিয়েন্স আছে তাদের জন্য আমার $30 বাজেট, এবং তাদের কাছে আমি এই 3টা ক্রিয়েটিভস পাঠাইতে চাচ্ছি
যেগুলি দিয়ে আমার সেলস জেনারেট করব। ফেসবুক তখন মানুষের কাছে যখন নিয়ে যাবে, তারা ফেসবুকের অ্যালগোরিদম দেখবে যে আপনার কোন ক্রিয়েটিভসটা ভালো কাজ করতেছে, ওই ক্রিয়েটিভসটার উপরে ফেসবুক জোর দিয়ে মানুষের কাছে বারবার পৌঁছায় দেবে। তখন দেখা যাবে যে আপনার এই ক্রিয়েটিভসে $5, এই ক্রিয়েটিভসে $2, এটাতে $3 ইউজ হচ্ছে। হ্যাঁ, তখন এই ক্ষেত্রে কিন্তু গিয়ে আমরা এবিওটা অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে মূলত সিবিও এবং এবিওর মূল বিষয়। আপনাদের যদি আর কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে বিষয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।